ওদের মধ্যে 4টি ফরজ। এটা বেদাতীরা বলে ওযুর ফরজ 4টা। তাহলে এখানে 6টা আসবে কোত্থেকে? আল্লাহ তো 4টা বললেন। ওযুর ফরজ বা ওযুর রুকন 6টি, এটাই হচ্ছে কোরআন সুন্নাহর কাছাকাছি মত। অজুতে মূল কাজ হচ্ছে 4টি, যেগুলো ফরজ। ওযুর ফরজ 6টা। ওযুর ফরজ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এই যে বুখারী 60 নাম্বার হাদিসে পাইছে, তো এটাই তো হানাফি মাযহাব। এই 4টি ফরজ কাজ, এই ফরজ কাজের একটা মিস হয়ে গেলে ওযু হবে। ওযুর ফরজ কয়টা? আসসালামু আলাইকুম দর্শক, একদল আলেমেরা বলেন ওযুর ফরজ 4টি, আর একদল আলেমেরা বলেন না ওযুর ফরজ 6টি। দর্শক, আসলে ওযুর ফরজ কয়টি? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। ওযুর ফরজ কয়টা? কয়টা ওযুর ফরজ? কয়টা? 4টা। সবাই আঙ্গুল দেখাচ্ছে কয়টা? 6টা। হায় হায়, আহলে হাদিসদের সমাজে, আহলে হাদিস সমাজে এইভাবে যে বেদাত ঢুকছে তা কিভাবে জানবে? ওযুর ফরজ ওই আয়াতের মধ্যে আছে 6টা। কয়টা? ওই আয়াতের মধ্যে আছে কয়টা? 6টা। এটা বেদাতীরা বলে ওযুর ফরজ 4টা। তা আপনিও বলবেন? এবার মাসিক ইখলাসে ফতোয়া আসছে, কিন্তু আপনারা এখানে ফরজ কয়টা? 6টা। কেউ কেউ বলেছেন 7টা। তার মধ্যে আন-নিয়া, ওয়া ইযা কুনতুম ইলাস সালাহ, এই কুনতুম মানে আরাদতুম, এই আরাদা অর্থাৎ ইরাদাটা হলো কি? নিয়াত। তাহলে আমরা সর্বসম্মতিক্রমে জানি ওযুর ফরজ কয়টা? 6টা। কয়টা? 4টা। আর বলবো না। 4টা বলার মধ্যে একটা ভুল আছে। মাথা মাসা করা বলে। কি মাথা করা? এটা ভুল কথা। এই কথাটা হবে কান সহ মাথা মাসা করা। কি? কান সহ মাথা মাসা করা। ওই 6টার মধ্যে আরেকটা কোনটা জানেন? কুরআনে যেভাবে পরস্পর বলা হয়েছে ওইভাবে ধুতে হবে, এটাও ফরজ, ধারাবাহিকতা। আরেকটা হলে একটার পরপরই আরেকটা ধুতে হবে, মানে একটা অঙ্গ শুকানোর আগে আরেকটা অঙ্গ ধুতে হবে। কথা বুঝতে পারলেন? এটাও কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আছে। তাহলে কয়টা হলো? এবার 6টা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। ওযুর ফরজ 6টা। ওযুর ফরজ কয়টা? 6টা। আপনারা আজীবন শুনছেন কয়টা? 4টা। কিন্তু ওযুর ফরজ 6টা। কি কি? 1 নম্বর ফরজ সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডলের সাথে নাক এবং মুখ, এই দুইটাও অন্তর্ভুক্ত। মানে কুলি করা, নাকে পানি দেওয়া, এটাও মুখমণ্ডলের সাথে সম্পৃক্ত, এটাও ফরজ। দাড়ি খিলাল করা ফরজ না, কিন্তু এই সবগুলা মিলে মুখমণ্ডল ধৌত করা ফরজ, 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ উভয় হাত কনুই পর্যন্ত, কনুই সহ ধৌত করা, এটা হলো 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ কতটুকু মাথা? সম্পূর্ণ মাথা। সম্পূর্ণ মাথা মাসে করা। মাথার সাথে কানও সম্পৃক্ত, কারণ আমরা বলি না কান টানলে মাথা আসে। কান আর মাথা এক জিনিস। এই জন্য মাথা মাসে করা মানে কান মাসে করা সহ। গাড় মাসে করা যাবে না। মাথা, গাড়ের কথা আল্লাহ বলেন না। মাথা, মাথার সাথে এটা সম্পৃক্ত না, গাড় আলাদা। তাহলে 3 নম্বর হলো সম্পূর্ণ মাথা মাসে করা। 4 নম্বর উভয় পা টাকনো সহ ধৌত করা। এই 4টা আমরা জানি। 5 নম্বর যে ফরজটা, সেটা হলো আত-তারতিব। এই 4টা কোরআনে কারীমের আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, আর 2টা হাদিস দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিস দ্বারাও ফরজ সাব্যস্ত হয়। কোরআন দ্বারা যখন ফরজ সাব্যস্ত হয়, হাদিস দ্বারাও ফরজ সাব্যস্ত হইতে পারে। 5 নম্বর ফরজ হলো তারতিব। তারতিব মানে এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিরিয়ালে বর্ণনা করেছেন
অজু করার সময় এই সিরিয়াল গুলো ঠিক রাখতে হবে। পরেরটা আগে, আগেরটা পরে করলে অজু হবে না। এই তারতিব ঠিক রাখা কি ফরজ। 6 নম্বর ফরজ আল মুআলাত। মুআলাত মানে আপনি ধরেন কিছু অঙ্গ ধুইছেন, কাস্টমার একজন আসছে দোকানে, তাই কিছু জিনিস বিক্রি করে এসছেন, পরে আবার পা ধুইছেন, অজু হবে না। মানে এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ ধোয়া, এটাকে বলা হয় মুআলাত। এই মুআলাত ঠিক রাখতে হবে, মানে ধারাবাহিক পর্যায়ক্রমে তাড়াতাড়ি প্রত্যেকটা অঙ্গ ধৌত করতে হবে। কিছু এখন ধুলেন, একবার মুখ ধুয়ে গেলেন, কতক্ষণ পরে হাত ধুলেন, কতক্ষণ পরে মাথা মাসে করলেন, এরকম করলে এটা ওযু হবে। এই 6টা হলো ওযুর ফরজ, মনে রাখবেন। 5 নম্বরটা তারতিব, 6 নম্বরটা মুআলাত। আর তায়াম্মুমের ফরজ কয়টা? 1 নম্বরটা কি, 2 নম্বরটা যে কোন মাসে কি মাসে করবেন, মুখমণ্ডল মাসে করা। 3 নম্বর হাত কোন পর্যন্ত, এই পর্যন্ত কবজি পর্যন্ত মাসে করা। এই 3টা হলো তায়াম্মুমের ফরজ। এখানে আল্লাহ পাক এই 3টাও বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল গুলোকে ধৌত করো, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এটা আমরা বলে দিছি, মুখমণ্ডলের সাথে এই কুলি করা, নাকে পানি দেওয়া, এটাও মুখমণ্ডল। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতগুলাকে কোনই পর্যন্ত কি করো, ধৌত করো। মনে রাখতে হবে কোন থেকে কোন পর্যন্ত, বলেন দেখি। হাত কোন জায়গা থেকে কোন জায়গা? এই জায়গা থেকে এই জায়গা নাকি? আচ্ছা, এই জায়গা তো বুঝছি, এদিকে কোন পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত, এই পর্যন্ত। হ্যাঁ, অনেকে কিন্তু মনে করে এই পর্যন্ত, মনে করে আগে তো হাত ধুইছি একবার, ওযু শুরু করার সময় একবার ধুইছে না, তো পরে মনে করে মনে হয় এখান থেকে এই পর্যন্ত দোয়া ফরজ। না, পরের বার এই আঙ্গুলের মাথা থেকে এই পর্যন্ত পুরাটা দোয়া ফরজ। এই জন্য এটা আরেকবার ধুইতে হবে। পরে যখন হাত ধুইব, এটা অনেকে ধোয় না, এটা বুঝে না, এটা ফরজ। এখান থেকে একবার এই পর্যন্ত পুরাটা ধুতে হবে। এটা আল্লাহ পাক বলছেন, তোমাদের হাতগুলাকে একেবারে কোনই পর্যন্ত পুরাটা ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাগুলোকে মাসেহ করো, পুরা মাথা। কেমনে মাসে করবেন? প্রথমে সামনে থেকে কই যাবেন, পিছনে, একেবারে পিছনে, পরে পিছন থেকে আবার সামনে আসবেন, তাহলে পুরা মাথা মাসে হয়ে যাবে। তারপরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে উপরে দিই, কানের উপরে দিই মাসে। তারপরে এটা দিয়ে ভিতরে যত বাজ আছে সবগুলো বাজ মাসে করতে হবে, এদিকেও মাসে করতে হবে। অনেকে এগুলা করে না, যতগুলা বাজ আছে ভিতরের সহ পুরাটা মাসে করতে হবে। এটা পুরা সম্পূর্ণ মাসে করা কি ফরজ। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলোকে ওই টাকনো পর্যন্ত পুরাটা ধৌত করো। আমি হানফি হয়েই থাকবো, তাহলে 4টি। যদি বলেন যে আমি শাফেঈ, তাহলে 5টি। আর যদি আমি হাম্বলি, তাহলে 6টি। কিন্তু আমরা এইরকম অন্ধ কোনো মযহাবের নই। আমরা কোরআন এবং হাদিসের ওহীর অন্ধ অনুসারী। কোরআন এবং হাদিস যারা সালাফি, তারা কোরআন সুন্নাহর অন্ধ অনুসারী। কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তিভিত্তিক যেসব মযহাব তৈরি হয়েছে বা আকীদা তৈরি হয়েছে, তার অন্ধ নয়, তার মুকাল্লিদ নয়। জি, আশা করি বুঝতে পারছেন। যতগুলি পথ মত তৈরি হয়েছে ইসলামের নামে ব্যক্তিভিত্তিক, হ্যাঁ, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, সেখানে কিছু ভেজাল আছে। ফিকহের ক্ষেত্রেও ভেজাল আছে, ভুল আছে, আর আকীদার ক্ষেত্রেও ভুল আছে। ব্যক্তিকে কেন্দ্র করে, যেমন আশারি, আবুল হাসান আশারিকে কেন্দ্র করে, মাতুরিদি, আবু মানসুর মাতুরিদিকে কেন্দ্র করে। কিন্তু যখন কোরআন সুন্নাহকে কেন্দ্র করে আকীদার বিষয় আসবেন, তখন আপনি স্বচ্ছ দিনের ওপর আছেন। ফিকহি মাসলা মাসাইলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কোনো ব্যক্তিকে, কোনো ইমামকে, কোনো আলেমকে কেন্দ্র করে যখন আপনি আমল করবেন, তখন কিছু না কিছু ভুল আর ভেজাল থেকেই যাবে।
কিন্তু যখন কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে আপনি ইসলাম পালন করবেন তখন এসব থেকে বেঁচে থাকবেন। এই জন্য ইসলামে ব্যক্তি পূজা আর ব্যক্তির অন্ধত্ব, অন্ধ অনুসরণ এটা নেই। কি আপনি অন্ধ হয়ে মানবেন? ওয়াহি মানবেন, আর ওয়াহি হচ্ছে কোরআন কারীম, আর ওয়াহি হচ্ছে সহিহ হাদিস বা সহিহ সুন্নাহ, দুটোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরতে বলেছেন। তো আমরা যখনই দেখবো যে ইখতিলাফ হয়েছে তো কোরআনের সমাধান আছে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোনো বিষয়ে তোমাদের যদি মতবিরোধ হয়, আপোষে বিভিন্ন মত দেখা যায়, ইখতিলাফ তানাজু মানে ঝগড়া বিবাদ, সে দুনিয়া নিয়ে হোক, দিন নিয়ে হোক, জমি জায়গা নিয়ে হোক, টাকা পয়সা নিয়ে হোক, আর অন্য কিছু নিয়ে হোক, ক্ষমতা নিয়ে হোক, অথবা দিন নিয়ে হোক, মাসলা মাসাইল নিয়ে, আকিদায় হোক, ফিকহ মাসলা মাসাইলে হোক, উজুই হোক আর তায়াম্মুমে হোক, যদি কোনো ক্ষেত্রে উজুর ফরজ কয়টি? ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো বিষয় যদি তোমরা আপোষে তানাজু দেখো, ঝগড়া বিবাদ দেখো, মতবিরোধ দেখো, কি করো? কোনো একটাকে ধরে নাও, অথবা তোমাদের দেশে যে দলটা ভারী আছে সেটাকে ধরে নাও। এই কথা বলা হয়েছে? যদি বলা হয়তো তোমাদের দেশে যে দলটা ভারী সেটা ধরে নাও, তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি মেজরিটি, তো হানাফি মজাবটা ধরে নিতেন। যখন আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় থাকতেন তখন সাফি মেজরিটি, সুতরাং সাফিটা ধরে নিতেন। কেরালায় থাকলে সাফিটা ধরে নিতেন, ঠিক আছে? এইরকমই আরব দেশগুলিতে যেখানে হাম্বেলি আছে সেখানে আপনি হাম্বেলিটা ধরে নিতেন। কিন্তু এটা কিন্তু আল্লাহ বলেননি। কি বলেছেন? সমাধান কি বলেছেন? সমস্যা আর সমাধান। সমস্যা কি? আপোষে, মাসলায় মতবিরোধ, তিনটি মত আমাদের সামনে, কি করতে হবে? সমাধান। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। আল্লাহর দিকে ফিরলে কোরআনে কারীমে তলাশ করতে হয়, তো কোরআনে কারীমে স্পষ্ট কিছু পাই না, তারপর আছে অস্পষ্ট এই বিষয় ওযুর ফরজ সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দিল, দেখতে পাই কোরআন এবং হাদিস দুটো মিলিয়ে আমরা দেখতে পাই যে উজুর ফরজ বা উজুর রুকন 6টি। এইটাই হচ্ছে কোরআন সুন্নাহর কাছাকাছি মত। বোঝা গেছে? 4টি যে কোরআন কারীমে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে, ফাকসিলু ওয়ুহাকুম, চেহারা, ওয়াইদিয়াকুম, হাত, হ্যাঁ, কনিশাল মারাফিকে, অমসাহ মাথার মাসে, আর ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর পা টাকনা সহ, এই 4টা হলো। আর তারপরে যেই সিরিয়ালে আল্লাহ বললেন সেটার নাম তরতিব, সেই সিরিয়ালটা বহাল রাখা। আর মাঝখানে এই যে 4টি কাজ করতে হবে, এতে গ্যাপ না দেওয়া, মাওয়ালাত, পরস্পরতা যেন বহাল থাকে। এমন নয় যে মুখটা ধুলেন আর ধোয়ার পরে 10 মিনিট হয়ে গেল, শুকিয়ে গেছে, টেলিফোন রিসিভ করলেন, তারপরে আবার বলছে আর কত শুরু থেকে শুরু করব, এখন হাত ধুই না। এত গ্যাপ দেবেন না, পরস্পর করে যান মাওয়ালাত। তাহলে কয়টি হয়ে গেল? 6টি হয়ে গেল। জি, মাওয়ালাতের দলিল হাদিসে রয়েছে। ওযুর ফরজ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। ওযুর ফরজ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। কি কি বর্ণনা করেছেন? হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা এবং পা ধোয়া, আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। মুখ ধোয়ার অন্তর্ভুক্ত হচ্ছে কুলি করা, নাকে পানি দেয়া। মুখ ধোয়ার অন্তর্ভুক্ত হচ্ছে কুলি করা এবং নাকে পানি দেয়া। তাহলে আমরা বুঝতে পারলাম মুখ ধুইতে হবে, কুলি করতে, মুখ ধুইতে হবে কুলি এবং নাকে পানি দিয়ে, এটা 3টে আদায় হচ্ছে আমার কাছে। আর মাথা মাসে করতে হবে, হাত ধুইতে হবে গনি পর্যন্ত, মুখ ধুইতে হবে কানের 2 লতি পর্যন্ত, সাদা জায়গাটাও ধুইতে হবে, অর্থাৎ দাড়ির পরে সাদা জায়গাটা ধুইতে হবে, তবে কানের ভিতরে নয়, কানটা মসের মধ্যে আসবে। মাথা মসে করতে হবে কান সহ। এটা হচ্ছে ওযুর ফরজ আদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পা ধুইবেন টাকনু পর্যন্ত, ওযুর ফরজ আদায় হয়ে গেছে। এটাই হচ্ছে শরীয়ত, সবাই এটা বলে। এখন এর ভিতরে অভ্যন্তরে ভাগে আলাদা আলাদা কেউ করে, কেউ একসাথে বলে, এটার পার্থক্য। কেউ 4টা বলে আর বাকিটা বলে না, অন্যরা ভিতরটাও বলে আলাদা করে, এই জন্য কেউ 6টা বলছে। আর নিয়তটা হলো শর্ত, এটা বাইরের জিনিস, ভিতরের জিনিস নয়, এটা তো দেখার দৃশ্যমান জিনিস না। আর 2টি জিনিস তারা বলে, এটা হচ্ছে যে যেটা বাস্তবতা ভিত্তিক, এটা হচ্ছে যে এমন যেন না হয় যে একজনে এক পা ধুইছে, এরপরে বাসায় যায় গল্প করে আসছে, এরপর আরেক পা ধুতে আরম্ভ করছে, এটা যেন না। ওই জন্য বলে যে একটার পর একটা যেন হয়, শুকিয়ে যাওয়ার আগে একটা শুরু করে। আর তার টিপটার কথা তারা বলে, তারা এই জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তার টিপ সহকারে ওযু করেছেন। এগুলো তারা শর্ত করে শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু মূল কাজ কি? মূল কাজ তো 4টা। মূল কাজ তো মৌলিকভাবে কাজ হচ্ছে 4টা, আর ভিতরে রয়েছে 2টা, নাকে পানি দেওয়া, কুলি করা।
এটা ভিতরের অংশ, এটাও মুখে ধোয়ার অংশ হিসেবে নিতে হবে এবং সেটা করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, সাহাবাকেরা এভাবে করে দেখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ কিভাবে ওযু করতেন। তাহলে আমরা বুঝতে পারছি ওযুর ফরজ কি কি, আমি বুঝিয়ে দিলাম। যখন আমরা অজু করতে যাব মনে রাখতে হবে অজুতে মূল কাজ হচ্ছে 4টি, যেগুলো ফরজ। সমস্ত মুখ একবার ধৌত করা, 2 হাতের কোণই পর্যন্ত ধৌত করা, মাথা একবার মাসাহ করা, 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এই 4টি কাজ করতে গিয়ে এক চুল পরিমাণ অঙ্গ যদি শুষ্ক থাকে বা শূন্য থাকে, যেখানে হাত পড়ে নাই অথবা ভিজে নাই, তাহলে আপনার অজু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই 4টি অঙ্গ বিশেষভাবে ধৌত করতে বলেছেন। আর বাকি যে অংশগুলো, যেমন কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সেই ইরশাদ অনুযায়ী ওযুর মধ্যে 4টি ফরজ। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মুখ ধৌত করতে হয়, পুরা মুখ, একদম চুলের গোড়া থেকে নিয়ে কানের লতি কাছ থেকে পুরা একদম কটা নিচ পর্যন্ত। 2 নম্বর হাত ধৌত করতে হয় কনুই পর্যন্ত। 3 নম্বর মাথা মাসা করতে হয়, পুরা মাথা মাসা করা সুন্নত এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহির মতে অন্তত পক্ষে 4 ভাগের 1 ভাগ হলেও মাসা করা ফরজ। তো আমরা বেস্ট হবে আমরা পুরা মাথা মাসা করে নেব ইনশাআল্লাহ। এবং 4 নম্বর ফরজ হলো পা টহনু পর্যন্ত, ঘন্টা পর্যন্ত পা ধৌত করা। এই 4টি হলো ফরজ। বাকি অন্যান্য যেগুলা বিসমিল্লাহ বলা, কিবলার দিকে ফেস করা, মিসওয়াক করা, ধারাবাহিক করা, ধৌত অঙ্গগুলা 3 বার ধৌত করা, ঠিক আছে, এগুলো হলো সুন্নাত। ফরজ সাব্যস্ত হবে আয়াতে কোরআন দিয়ে অথবা হাদিসে মুতাওয়াতির দিয়ে, অর্থাৎ কাতঈউস সুবুত কাতঈউদ দালালা। দলিলটাও হওয়া লাগবে কাতঈ, আবার অকাট্য, এবং সেটার যে দালালাত সেটাও হওয়া লাগবে অকাট্য। তো অজুর ফরজ আল্লাহ কোরআনে কয়টা বলেছেন? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। চেহারা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসে করো, পা ধৌত করো, নির্ধারিত 4টি বিষয়। তাহলে এখানে 6টা আসবে কোত্থেকে? আল্লাহ তো 4টা বললেন, এই জন্য উনি যেটা বলেছেন সেখানে হলো একটি অঙ্গের পর আরেকটি অঙ্গ শুকানোর আগে ধৌত করা এবং সিরিয়াল রক্ষা করা। এটাকে ফরজ বলা যাবে না, এটা হুজুর সুন্নাহর অন্তর্ভুক্ত। ফরজ 4টাই। এবার আসেন, আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। সংক্ষেপে বলছি, মন দিয়ে শোনেন। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না, পবিত্রতা লাগবে। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, মিফতাহুস সালাতি আত-তুহুর। নামাজের চাবি হলো পবিত্রতা, তো পবিত্রতা লাগবে। তো পবিত্রতা কি? আমরা বলি অজুর ফরজ 4টি। অজুর ফরজ 4টি কোথায় পাইলেন? সূরা মাইদার 6 নম্বর আয়াত, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কনুই সহ হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। এই 4টা সূরা মাইদায় পাইলাম। বলেন 4 ফরজ কোরআনে পাওয়া গেছে কিনা? তো পাওয়া গেল, তো সমস্যা কোথায়? এবার অজু প্রশ্ন করবেন, তো অজু কিভাবে করব, এটা কোথায় আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা 6290 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কুমতা ইলাস সালাহ, যখন নামাজের ইচ্ছা পোষণ করবে, ফাসবিরিল উযুআ, অজুটা পরিপূর্ণভাবে করবা। এখন প্রশ্ন, হুজুর অজু যে পরিপূর্ণভাবে করব, এটা কোথায় পাবো? মুসলিম শরীফের 246 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এবং আন্তর্জাতিকভাবে এই নাম্বারটাই ফলো করা হয়। এই হাদিসে আসছে, নুআইম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রাআইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাওয়াদ্দা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি। তো আমি দেখলাম তিনি যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহা, উনি চেহারাটা খুব ভালোভাবে ধৌত করে, সুম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ফাআশরাআ ফিল আদুদি, উনি হাত ধৌত করলেন, বাহু সহ খুব ভালোভাবে ধৌত করলেন, ওয়া ইয়াদাহুল ইউসরা ফাআশরাআ ফিল আদুদি, বাম হাত উনি খুব সুন্দরভাবে বাহু সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন, সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা ফাআশরাআ ফিস সা, ডান পা ধৌত করলেন,
পায়ের নালাগুলা সুন্দরভাবে ধৌত করলেন। ওয়ারিজলাহুল ইউসরা ফাশরা ফিসা, উনি বাম পায়ের নালা সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন। ধৌত করার পর আবু হুরায়রা বললেন, হা কাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দাউ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই ওযু করতে দেখেছি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামা মিন ইসবাগিল ওযু, ওযু পরিপূর্ণভাবে করার কারণে তোমাদের চেহারা, তোমাদের হাত, তোমাদের পা তথা ওযুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে চমকাইতে থাকবে, আমি দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত। এখন দেখেন ওযুর নিয়ম, এটাও আমরা হাদিস থেকে জানলাম। এরপর লম্বা আলোচনা করা যায়, আরো অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। এখন আবার প্রশ্ন যে যদি ওযু দ্রুত করতে গিয়ে আপনার অঙ্গ শুষ্ক থাকে তাও আবার হবে না, এগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ায়, তো এটি পড়াইলে দোষ ধরে, তো এটা আছে কিনা দেখেন। সহিহ বুখারী 60 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, তাখাল্লাফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে একটু পিছনে পড়ে গেছে, আমরা আগে আগে চলে আসছি। ফাদারাকানা, নবীজি আমাদেরকে ধরে ফেলছে, আবার কাছাকাছি এসে গেছে। ওয়াকাদ আরহাকাতনাস সালাহ, আসরের নামাজ যায় যায় অবস্থা, আমরা চিন্তা করলাম ইন্না লিল্লাহ, নামাজ তো পড়তে হবে। ওয়া নাহনু নাতাওয়াদ্দাউ, ওযু করা শুরু করলাম। ওযু করা শুরু করার পর আমরা জালনা নামসাহু আলা আরজুলিনা, পা গুলা কোনো মতে ধৌত করতেছি, মানে কোনো মতে পা ধৌত করতেছি, ধৌত করে নামাজ পড়বো। নবীজি ফানাদা বিআলা সাওতিহি, পিছন থেকে জোরে ডাক দিয়েছে, এই ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, মাররাতাইনি আও সালাসান, দুইবার বা তিনবার বললেন। যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে, যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে। আমাদের বাচ্চাদেরকে এইগুলা সিরিয়ালে সিরিয়ালে আপনার ছন্দে ছন্দে পড়ানো হয়। এইগুলা কোথায় পাইছে? এই যে বুখারী 60 নম্বর হাদিসে পাইছে। তো এইটাই তো হানাফি মাযহাব। আপনারা মানে কি নতুন কোন ধর্ম মনে করছেন কিনা আমি জানি না। সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজ পড়তে দাঁড়াও তখন তোমরা ধুয়ে নাও তোমাদের চেহারাকে, তোমাদের দুই হাতকে কনুই পর্যন্ত, এবং তোমাদের মাথা মোছে করে নাও, এবং তোমাদের দুই পাকে টাকনু গিরা পর্যন্ত ধুয়ে নাও। কয়টা জিনিসের কথা কোরআনের আয়াতে এসেছে? 4টা জিনিস। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মোছে করা, পাও ধোয়া। এই 4টা, যে 4টা কোরআনে এসেছে, এই 4টা ফরজ। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ কিছু ইমামরা বলেছেন এই 4টেই ফরজ, ওযুর মধ্যে আর ফরজ নাই। এই 4টার কোনো একটা যদি মিস হয়ে যায় ওযু হবে হবে না। যে কোনো আমলের, যে কোনো ইবাদতের ফরজ মিস হয়ে গেলে সে আমলটা আর হয় না। তো এই 4টা ঠিক মতো ধোয়া লাগবে। আর যদি অনেকগুলো সুন্নত আমল আছে, এগুলো যদি কোনোটা মিস হয়ে যায়, মনে করেন নাকে পানি দেওয়া সুন্নত, কুলি করা সুন্নত, আমরা লিস্ট পড়বো ইনশাআল্লাহ। এখন সুন্নত যদি কোনোটা মিস হয়ে যায়, খেয়াল করেন নাই, তাড়াহুড়া হয়ে গেছিল, এখন আপনার ওযু কি হয়েছে না হয় নাই? ওযু হয়ে গেছে, কিন্তু ত্রুটি কি হয়েছে? একটু সুন্নতের ত্রুটি হয়ে গেছে, সওয়াব একটু কমলো আপনার সামান্য, কিন্তু ওযু হয়ে গেছে, নামাজও হয়ে যাবে। ঠিক নামাজের মধ্যে আর কান আহকাম 13 ফরজ 14 ফরজ আমরা যেটা শুনেছি, এগুলো একটা মিস হয়ে গেলে নামাজ হবে না। ওয়াজিব মিস হয়ে গেলে সুজদা দিলে ঠিক হয়ে যাবে, আর সুন্নত মিস হয়ে গেলে নামাজ হয়ে যাবে। একটু একটা সুন্নত মিস করা সওয়াব হয়েছে। তাহলে ওলামায়ে কেরাম অনেক কষ্ট করে সুন্নত আর ফরজের লিস্ট তৈরি করেছেন, তা না হলে তো আমরা গোলমালে পড়ে যেতাম। ইন্নালিল্লাহ। এখন নাকে পানি দিতে ভুলে গেছি, তাহলে কি ওযু হয় নাই? নামাজের মধ্যে সুন্নতের মধ্যে সুবহানাকা বলতে ভুলে গেছি, তাহলে কি নামাজ হবে না? তাহলে এই যে ওনারা আমাদেরকে হেল্প করেছেন, ওলামায়ে কেরাম, আইমায়ে কেরাম অনেক বড় কাজ করেছেন কোরআন হাদিস থেকে সামনে রেখে। কাজে এটা করতে গিয়ে ওনাদের মধ্যে যে ইখতিলাফ হয়েছে, এই ইখতিলাফ ইসলাম সম্মানের দৃষ্টিতে দেখেছে, এবং এটা বাস্তব কারণ রয়েছে। বড় বড় ইমামরা এটাকে অ্যালাউ করেছেন, যে সঙ্গত কারণ রয়েছে। এটা নিয়ে খুব নেগেটিভ আলোচনা করাটা আসলে ঠিক না। তাহলে এই যে 4টা অঙ্গ ওযু ফরজ, প্রথমে আমরা আসি মুখ ধোয়া। মুখ ধোয়ার কতটুকু ধুতে হবে? চুলের গোড়ালি এখানে যেখানে আছে, কপালে উপরে এখানে, আর নিচে এই যে থুতলি যেটা আছে, এটা সামনের অংশ, এই হলো উপরে আর নিচে। আর দুই পাশে কদ্দুর, এই কানের যে এই চিহ্নটা আছে, আঞ্চলিক ভাষায় কানের লতি বলে, আপনারা কি বলেন জানি না, এইখান থেকে এখান পর্যন্ত
এই পুরো জিনিসটাকে ধোয়া, এটা হলো ফরজ। কয়বার ধোয়া ফরজ? একবার ধুলেই ফরজ আদায় হয়ে যায়, তবে 3 বার ধোয়া সুন্নাত। আসবে সেটা ইনশাআল্লাহ। কোনো কারণে যদি কেউ মাত্র একবার ধুতে পেরেছে, পানি এত কম, কোন ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে, একেবারে একবার ধুয়েছে কোন রকমে, অথবা সময় নাই, ট্রেন চলে যাচ্ছে, প্লেনের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে একবার ধুয়ে নেই, এটাও জায়েজ আছে, ওযু হয়ে যাবে একবার করে ধুলেই। কিন্তু একবার করে এমন ধুতে হবে, একটু রগড়াতে হবে, যাতে করে কোনো জায়গা যেন শুকনা না থাকে। তাহলে এই মুখ ধোয়ার এই ফরজ গেল। এরপরে মুখের মধ্যে কিন্তু নাক আর মুখ আছে, এটা পরে আবার আসতেছে। চেহারা ধোয়া, মুখ ধোয়া বলতে এটা চেহারা ধোয়াটা ফরজ। এরপরে হলো আপনার হাত ধোয়া ফরজ। হাত কনুই পর্যন্ত, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পাকে কনুই পর্যন্ত বলেছেন, তাহলে কনুই পর্যন্ত একেবারে কনুইটা সহকারে ধুতে হবে। একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। এরপরে হলো মাথা মসে করা। মাথা মসে করা, কদ্দুর মাথা মসে করা ফরজ, এটা নিয়ে বিশাল ইখতিলাফ হয়েছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন মাথা মসে করো, ওয়ামসাহু বিরুউসিকুম। কদ্দুর মসে করতে হবে পুরোটা, না অর্ধেক, না 3 ভাগের 1 ভাগ, না 4 ভাগের 1 ভাগ, কিছুই আল্লাহ তাআলা বলেন নাই। এখন এখান থেকে এটার মধ্যে অনেক ইখতিলাফ হয়েছে। এই ইখতিলাফের বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা যদি দেখি যে মাথা মসে করার ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন পুরো মাথা মসে করা ফরজ, পুরোটা একদম এরকম করে। আর ইমাম মালিক এটা বলেছেন। ইমাম শাফিঈ এবং ইমাম মালিকের আবার ওনার কিছু অনুসারী ইমাম, আবার ইমাম আবু হানিফা সাহেব বলেছেন যে না, পুরো মাথা না, মাথার কিছু অংশ মসে করলেই ফরজ আদায় হয়ে যায়, যদিও পুরোটা মসে করা কি সুন্নত। যারা বলেছেন পুরোটা মসে করা সুন্নত, তাদের দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করেছিলেন তখন তিনি পুরো মাথাকে মুছো করেছেন, এটা ওনাদের দলিল। আর বাকিরা তাহলে তিনি যে অর্ধেক করেছেন, না 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ করেছেন, এটা নিয়ে এমন সুস্পষ্ট পাওয়া যায় না। তবে কোন কোন রিওয়ায়েতে আছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কোন কোন সময় পাগড়ি থাকতো, পাগড়ির উপরে মুছে করার সময় তিনি হাত দিয়ে ভিতরে কদ্দু ঢুকিয়ে দিয়েছিলেন, তারপরে আবার উপরে পাগড়ি উপরে দিয়ে করেছেন। যে কতটুকু ঢুকিয়ে দিয়েছেন সেটা ওনারা এস্টিমেট করেছেন 4 ভাগের 1 ভাগ হবে। এই যে 4 ভাগের 1 ভাগ ওখান থেকে ইনডাইরেক্টলি পাওয়া গেল। তো এই পক্ষে ইমাম আবু হানিফা সহ ইমাম মালিকের কিছু ফোকা, ইমাম শাফিরও একই মত। তবে ইমাম মালিকের অনুসারীরা যারা চেয়েছেন তারা বলছেন 3 ভাগের 1 ভাগ। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ওনার অনুসারী ইমামগণ বলেছেন 4 ভাগের 1 ভাগ যদি হয়, 1/4 মাথার যদি হাত যায় এতটুকুনি হয়ে যাবে। ওকে, এর কম হয়ে গেলে হবে না। তবে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উনি অবশ্য এই 3 ভাগের 1 ভাগ না 4 ভাগের 1 ভাগ এটা ক্লিয়ার করে বলেন না, তিনি বলেছেন কিছু হলেই হয়ে গেল, উনি ফিক্স করে দেন নাই। এটা একটু মানে অনিশ্চিত রয়ে গেছে আর কি। এখন এই তো মাসের ব্যাপারগুলো। তবে কোন কোন হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাথা করেছেন এবং মাথা মসে করে এদিকে গিয়ে আবার উল্টা দিকে নিয়ে এসেছেন, এরকম সহি হাদিসও আছে। তাহলে এটাও তিনি কোন কোন সময় করেছেন, আর কোন সময় শুধু এরকম করেছেন একবার। আবার পাগড়ি থাকা অবস্থায় শুধুমাত্র হাত ঢুকিয়ে দিয়ে একটু কপালের উপরে ম্যাক্সিমাম 4 ভাগের 1 ভাগ হবে এতটুকুন করেছেন। এরকম অনেকগুলো রেওয়ায়েত পাওয়া গেছে, এগুলোর ভিত্তিতে ইমামদের মধ্যে বিভিন্ন মতামত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে কমপক্ষে 4 ভাগের 1 ভাগ এটা মোটামুটি একটা ফিক্সড অ্যামাউন্ট আছে, এর নিচে কোনো ফিক্সড অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে না। এইটা মসের ক্ষেত্রে আসলো। এরপরে আসলো ফরজের মধ্যে রয়ে গেল পা দুটো ধোয়া।
দুই পাকে ধোয়া গোড়ালি পর্যন্ত, এই 4টি ফরজ কাজ। এই ফরজ কাজের একটা মিস হয়ে গেলে ওযু হবে না। ফরজগুলো শেষ হলো, কিন্তু আমরা চাই যে শুধু ফরজ নয়, সুন্নত সহকারে সুন্দরভাবে কিভাবে আমল করতে পারি। ওযুর ফরজ কয়টা? জোরে 4টি। প্রথম ফরজ কি? প্রথম ফরজ হাত কবজিতের সুন্নত, সুন্নতের ফরজ বানিয়ে দিবেন। প্রথম ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বর ফরজ কোনই সহ, এই যে হাতের কোনই সহ 2 হাত ধৌত করা। 3 নম্বর মাথা মাসেহ করা। মাথা মাসের ক্ষেত্রে এখানে একটা মাসালা বলে দেই, খেয়াল করেন। এই যে আপনি সম্পূর্ণ মাথা মাসে করা, এটা হলো ফরজ প্লাস মুস্তাহাব। সম্পূর্ণ মাথা মাসে করা ফরজ এবং প্লাস মুস্তাহাব, সওয়াব বেশি। আর যদি সম্পূর্ণটা আপনি না করে মাথার প্রথমাংশ অগ্রভাগ, প্রথম মুকাদ্দামাতুর রাস, মাথার প্রথম অংশ যদি আপনি এটুকু মাসে করেন, তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। তাহলে 3 নম্বর ফরজ কি? মাথা মাসেহ করা। বলেন 3 নম্বর ফরজ কি? মাথা মাসেহ করা। মাথা মাসের সাথে কান খিলাল বা ঘাড় মাসেহ এগুলিও সম্পৃক্ত, তবে এগুলি ফরজ না, সুন্নত মুস্তাহাব। খেয়াল করবেন, ঘাড় মাসেহ সম্পর্কে লামাযহাবীরা কিছুটা বিতর্ক তৈরি করে। তারা বলে এগুলি ঘাড় মাসেহের ব্যাপারে কোনো দলিল নেই, এগুলি বিদআত। এই কথাটা সীমালঙ্ঘন। তারা বলে ঘাড় মাসেহের ব্যাপারে যে হাদিস আছে এটা হলো জাল হাদিস। আমি এই ব্যাপারে একটা ভিডিও অনলাইনে দিয়েছি, আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। একটা জাল হাদিস আছে ঘাড় মাসের ফজিলতের ব্যাপারে, একটা জাল হাদিস আছে যেটা ইমাম নববী বলেছেন মওযু বলেছেন। তবে ইমাম ইবনে হাজার আসকালানী হাফিজুল হাদিস উনি আল ইসাবা তালখিসুল হাবিব, তালখিসুল হাবিব, সেই হাবিব না হাবিব, সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ একখানা হাদিস উল্লেখ করেছেন, যেটা ইমাম আবু নুঈম ইসফাহানি তিনার তারিখে ইসফাহানের মধ্যে উল্লেখ করেছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ইজা তাওয়াদ্দা মাসাহা উনুকা, যখন ওযু করবে তখন ঘাড় মাসেও করবে। ওয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়াদ্দা, যে ওযু করবে, ওয়া মাসাহা উনুকাহু, এবং তার ঘাড় মাসেও করবে, লাম ইউকাল্লিবিল আগলালে ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে তার ঘাড়ের মধ্যে আগুনের বেড়ি আমার আল্লাহ পরাবে না। সুবহানাল্লাহ। হাফিজ ইবনে হাজার আসকালানী বলেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। এইজন্য ঘাড় মাসেহ করা মুস্তাহাব পর্যায়ের সুন্নাত, সব ইমামরা এই ব্যাপারে একমত। আর লামাযহাবীরা শুধু আন্দাজে কথা বলে। 4 নম্বর ফরজ হলো টাকনু সহ 2 পা দোয়া। দোয়া যদি পানি না থাকে মাসেহ করবেন, পানি না থাকলে এক মাসালা, পানি থাকলে আরেক মাসালা। এই হলো ওযুর 4টা ফরজ। অন্তত এই ফরজগুলি যদি আমাদের মুসলমানদের জানা না থাকে তাহলে তো সমস্যা। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।